Dear student, hope everybody is okay. I am Imrul Kayash from Ahmeduddin College, Guhalbari, Shokipur. Already we have discussed some grammatical rules of second paper. There we have discussed about narration, about article, about modifier, and various topics. Today we will discuss about transform. However, আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশনের ডিগ্রি। তোমরা ডিগ্রি সম্বন্ধে এর আগে হয়তো পড়েছো। ডিগ্রিটা কি বোঝায়? ডিগ্রিটা ইংরেজিতে হলো তুলনা হিসাবে, তবে ডিগ্রিটা হলো এক প্রকার অ্যাডজেক্টিভ। এই ডিগ্রিটা করা হয় সাধারণত কোয়ালিটিফুল অ্যাডজেক্টিভকে ডিগ্রি করা হয়। যখন আমরা এক বা একাধিক ব্যক্তির মধ্যে তুলনা করতে চাই বা এক বা একাধিক ব্যক্তির দোষ গুণ অবস্থা তুলে ধরতে চাই, তখন আমাদের ডিগ্রি ব্যবহার করতে হয়। যেমন টলার, টলেস্ট, টল, টলার, টলেস্ট। এখন যখন আমরা একজনের মধ্যে তুলনা করি তখন সেটা টল, যখন দুইজনের মধ্যে তুলনা করি সেটা টলার, যখন আমরা একের অধিক ব্যক্তির মধ্যে তুলনা করি তখন সেটা টলেস্ট হয়। তো যখন আমরা এক ব্যক্তির মধ্যে তুলনা করি, অর্থাৎ জেনারেল যে কোনো অ্যাডজেক্টিভ হলো পজিটিভ ডিগ্রি। যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয় তখন সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি। যখন একাধিক ব্যক্তির মধ্যে তুলনা করতে হয় তখন সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু এই ডিগ্রির একটা বিশেষ স্ট্রাকচার আছে। পজিটিভ ডিগ্রি একটা স্ট্রাকচার আছে, তেমনি কম্পারেটিভ ডিগ্রি একটা স্ট্রাকচার আছে, এবং সুপারলেটিভ ডিগ্রির একটা স্ট্রাকচার আছে। আমি এখন প্রত্যেকটা ডিগ্রির স্ট্রাকচার গুলো বলবো, তোমরা অবশ্যই এই স্ট্রাকচার গুলো খাতায় নোট করবে। পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব বা এস প্লাস অ্যাডজেক্টিভ এস প্লাস অবজেক্ট। এখন এর এস শব্দের অর্থ হলো মতো। যেমন কয়লা লোহার মতো কালো, এই বাক্যটা আমরা কি করে ট্রান্সলেশন করব? এই বাক্যটা আমরা ট্রান্সলেশন করব, আমরা একটু আগে বাক্য স্ট্রাকচার বলছি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ এস প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হলো কুল, কুল ইজ as black as iron, অর্থাৎ কয়লা লোহার মতো কালো। এখানে সাবজেক্ট বসাইছে, তারপর স্ট্রাকচার অনুযায়ী as, তারপর পজিটিভ ডিগ্রি অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ ব্ল্যাক, তারপর স্ট্রাকচার as, তারপর হলো অবজেক্ট আয়রন, অর্থাৎ কয়লা লোহার মতো কালো। কুল ইজ as black as iron, কয়লা লোহার মতো কালো। এখন আমরা যদি বলি কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কি? কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস দেন প্লাস অবজেক্ট। However, তাহলে কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ প্লাস দেন প্লাস অবজেক্ট। এখানে দেন শব্দ অর্থ হলো চেয়ে। যেমন করিম রহিমের চেয়ে লম্বা, এই জাতীয় যখন বাক্য আমরা ব্যবহার করব সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে। তাহলে করিম ইজ টলার দেন রহিম,
করিম রহিমের চেয়ে লম্বা। এখানে স্ট্রাকচারটা কিভাবে ব্যবহৃত হচ্ছে আমরা একটু খেয়াল করি। সাবজেক্ট করিম, প্লাস বি ভার্ব ইজ প্লাস কম্পারেটিভ ডিগ্রি টলার, টলের কম্পারেটিভ ডিগ্রি টলার, তারপরে দেন তার অবজেক্ট রহিম, অর্থাৎ করিম। এখন হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ সুপারলেটিভ ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ডি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ প্লাস অফ অথবা ইন প্লাস অবজেক্ট। অথবা যদি আমি সিম্পল করে বলি তাহলে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ডি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন সে সবচেয়ে লম্বা, তাহলে এখানে সে সাবজেক্টটা কি? হি। বি ভার্বটা হলো ইজ, হি ইজ দি টলেস্ট, সে সবচেয়ে লম্বা। এখন যদি আমরা এটাকে বলি সে সবচেয়ে লম্বা বালক, তাহলে হি ইজ দ্য টলেস্ট বয়। যদি আমরা বলি এটাকে সে ক্লাসের সবচেয়ে লম্বা বালক, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা জানলাম যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি গঠন কি করে তৈরি করা যায়। এখন আমরা জানবো এই ডিগ্রিগুলো চিনব। আমরা হয়তো আমাদের মাধ্যমিক লেভেলে আমরা পড়েছি যে কোনো পজিটিভ ডিগ্রির সাথে যখন সেই অ্যাডজেক্টিভটা ছোট হয় তখন কম্পারেটিভতে ইয়ার যোগ করলে সেটা কম্পারেটিভ হয়ে যায়, এবং সুপারলেটিভ বেলায় ইএসটি যোগ করলে সেটা সুপারলেটিভ হয়ে যায়। যেমন ব্ল্যাক এর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হলো ব্ল্যাকার, এখানে যোগ করা হয়েছে ইয়া। এর সুপারলেটিভ ডিগ্রি হলো ব্ল্যাকেস্ট, এখানে যোগ করা হয়েছে ইএসটি, ব্ল্যাকেস্ট। কিন্তু যদি অ্যাডজেক্টিভটা বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কম্পারেটিভের ক্ষেত্রে, কম্পারেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তার আগে মুর বসাবো, আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা তার আগে মুস্ট বসাবো। যেমন বিউটিফুল এই শব্দটি এই বা এই অ্যাডজেক্টিভটি আকারে ব্ল্যাকের চেয়ে বড়, বিউটিফুল। এই বিউটিফুলকে এখন কম্পারেটিভ করব কিভাবে? এর আগে আমরা মুর বসালে শব্দটি কম্পারেটিভ হবে। যেমন মুর বিউটিফুল। এখানে আমরা সুপারলেটিভ তৈরি করব কিভাবে? এই অ্যাডজেক্টিভের আগে এসটি যোগ করলেই সেটি সুপারলেটিভ হয়ে যাবে। যেমন মোস্ট বিউটিফুল, তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট। ক্লেভার, ক্লেভারার, ক্লেভেস্ট। টল, টলার, টলেস্ট। কিন্তু ইন্টেলিজেন্ট এই শব্দটি বড়, এই জন্য মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এখন আমরা চিনতে পেরেছি যে কিভাবে কম্পারেটিভ তৈরি করা যায় এবং কি করে সুপারলেটিভ করা যায়। এবং সেই ক্ষেত্রে আমরা আরেকটি জিনিস শিখেছি যে পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার কি, কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কি এবং সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কি। আবার কিন্তু আমাদের পরীক্ষায় শুধু এই ডিগ্রিগুলো চিনলেই হবে না, এই পজিটিভ থেকে কি করে কম্পারেটিভ তৈরি করা যায় এবং কম্পারেটিভ থেকে কি করে সুপারলেটিভ তৈরি করা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং এখানে আমাদের পরীক্ষা হবে। পজিটিভ ডিগ্রিকে আরো দুটি স্ট্রাকচারে ভাগ করা যায়, একটা হলো নো আদার, একটা হলো ভেরি ফিউ।
স্ট্রাকচার পজিটিভ ডিগ্রি মতোই, শুধু সাবজেক্টের ক্ষেত্রে হবে নো আদার, আর আরেকটি হবে ভেরি ফিউ। যা বলতেছিলাম সেটা হলো পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারের ক্ষেত্রে আরো দুটি স্ট্রাকচার আমাদের ভেরিয়েশন হয় ইন্টারমিডিয়েট লেভেল, সেটা হলো একটি হলো ভেরি ফিউ আর একটি নো আদার। স্ট্রাকচার হলো নো আদার প্লাস নাউন প্লাস বি ভার প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ এস প্লাস অবজেক্ট। ভেরি ফিউ প্লাস নাউন প্লাস বি ভার এস প্লাস অ্যাডজেক্টিভ এস প্লাস অবজেক্ট। এখন কম্পারেটিভ ডিগ্রিও তুলনামূলকভাবে আরো দুটি স্ট্রাকচার ব্যবহার হয়, সেটি হলো সাবজেক্ট প্লাস বি ভার প্লাস দেন প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন এনি আদার প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস বি ভার প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতেও আমরা দুইটা ভেরিয়েশন আছে এবং কম্পারেটিভ ডিগ্রিতেও আমাদের দুইটা ভেরিয়েশন আছে। এখন আমরা দেখবো সুপারলেটিভ ডিগ্রি কি কি ভেরিয়েশন আছে। সুপারলেটিভ ডিগ্রি ভেরিয়েশনটা হলো সাবজেক্ট প্লাস বি ভার প্লাস দি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ অবলিক ইন প্লাস অবজেক্ট। সাবজেক্ট আরেকটি হলো সাবজেক্ট প্লাস বি ভার প্লাস ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ অবলিক ইন প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রত্যেকটা ডিগ্রিরই আরো দুটি করে ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশন গুলো আমাদের পরীক্ষায় আসবে। এই এক বাক্য থেকে এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রি কি করে আমরা নিতে পারি, এই বিষয়টাই আমাদের গভীরভাবে খেয়াল করতে হবে। এখন এই বিষয় এক ডিগ্রি থেকে আরেক ডিগ্রি নিতে গেলে আমাদেরকে ভেরিয়েশন স্ট্রাকচার গুলো অবশ্যই ভালো করে অনুধাবন করতে হবে, নচেত আমরা ডিগ্রি পরিবর্তন করতে পারবো না। এখন নো আদার থেকে যদি আমি কম্পারেটিভ ডিগ্রি করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? আমাকে খেয়াল করতে হবে নো আদারটা পজিটিভ ডিগ্রির একটি হাবোধক নাবোধক বাক্য। তাহলে এটাকে যদি কম্পারেটিভ করতে চাই তাহলে আমাকেও কম্পারেটিভের একটি নাবোধক বাক্য থেকে বেছে নিতে হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি নাবোধক বাক্যটি কি? আমরা পড়েছি কম্পারেটিভ ডিগ্রিতে দুটো বাক্য আছে ভেরিয়েশনে, একটা দেন এনি আদার, একটা দেন মোস্ট আদার। এনি মানে নাই, আমরা অনেক সময় আমরা অভ্যস্ত হলো নো নট নন এগুলো দেখেই আমরা নেগেটিভ নির্ণয় করি, কিন্তু আরো কিছু কিছু শব্দ আছে যেটা দেখে আমরা নেগেটিভ নির্ণয় করা যায়, যেমন এনি, হার্ডলি, স্কেসলি, ব্যারলি, এ লিটল, এই শব্দগুলো ফিউ, এই শব্দগুলো অনেকটি নেগেটিভ অর্থ বহন করে। তাহলে আমি যদি পজিটিভ ডিগ্রি নেগেটিভকে কম্পারেটিভ করতে চাই তাহলে সেখানে আমাকে ভাবতে হবে, সেখানে আমাকে নিতে হবে এনি আদার। এখন আমি যদি পজিটিভ ডিগ্রি ভেরি ফিউকে কম্পারেটিভ ডিগ্রি করতে চাই তাহলে কি করতে হবে? আমি জানি ভেরি ফিউ একটি হাবোধক বাক্য, এটাকে যদি কম্পারেটিভ ডিগ্রি করতে চাই তাহলে আমাকে আরেক কম্পারেটিভ ডিগ্রি আরেকটা হাবোধক বাক্য। তাহলে ভেরি ফিউ কম্পারেটিভ ডিগ্রিটা কি হবে? দেন মোস্ট আদার, কারণ ভেরি ফিউ পজিটিভ বা হাবোধক, তেমনি দেন মোস্ট আদারও হাবোধক। তাহলে এই বাক্যকে আমি যদি রূপান্তর করতে চাই কম্পারেটিভ ডিগ্রিতে তাহলে এখানে হাবোধকে রূপান্তর করতে হবে। হাওবার তোমরা হয়তো ছাত্র যারা আছো তোমরা হয়তো ডিগ্রিটা বুঝতে পেরেছো। ডিগ্রিটা বিষয়টা হলো ডিগ্রিকে আগে আমাকে শিখতে হবে প্রত্যেকটা অ্যাডজেক্টিভকে আগে কি করে কম্পারেটিভ করতে হয়, কি করে সুপারলেটিভ করতে হয়। তারপর আমাকে শিখতে হবে প্রত্যেকটা ডিগ্রির গঠন,
বা স্ট্রাকচার। তারপরে শিখতে হবে প্রত্যেকটা ডিগ্রির কি কি ভেরিয়েশন আছে। যেমন পজিটিভ ডিগ্রি দুটো ভেরিয়েশন আছে, কম্পারেটিভ ডিগ্রিরও দুটি ভেরিয়েশন আছে, তদ্রুপ সুপারলেটিভ ডিগ্রিরও দুটি ভেরিয়েশন আছে। এই দুটি ভেরিয়েশন জানার পরে আমাকে চিহ্নিত করতে হবে পজিটিভ ডিগ্রি কি কি হাবোধক না বোধক বাক্য, কম্পারেটিভ ডিগ্রি কি কি হাবোধক না বোধক বাক্য, তদ্রুপ সুপারলেটিভ ডিগ্রি কি কি হাবোধক না বোধক বাক্য। যখন আমি এই হাবোধক না বোধকের সবগুলো স্ট্রাকচার আমি আয়ত্ত নিতে পারবো, তখনই একটি ডিগ্রি থেকে আরেকটি ডিগ্রি রূপান্তর সহজ হবে। আমরা এর আগে হয়তো গদবাঁধা অনেক কিছু মুখস্থ শিখেছি, আমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে মুখস্থ থেকে অনেকে বের হয়ে আসতে হবে। কারণ এখন আমাদেরকে মুখস্থ বিদ্যার যে ভিত্তিটা সেটাকে দূরে সরিয়ে আমাদেরকে অনেকটাই সৃজনশীল এবং গঠনমূলক হইতে হবে। এই সৃজনশীল গঠনমূলক হতে গেলে আমাদের মুখস্থ বিদ্যা থেকে সরে আসতে হবে। তাহলে ডিগ্রিটাকে যদি আমরা রূপান্তর করতে চাই, তাহলে এটা যদি আমরা মুখস্থ করি তবু আমাদের তেমন ফল হবে না। এই জন্য আমাকে প্রথমে বুঝতে হবে যে আমি যদি ডিগ্রি পরিবর্তন করতে চাই তাহলে কি কি আমাকে করতে হবে। প্রথমে আমাকে বুঝতে হবে, সেটি খেয়াল করতে হবে। সেই সাথে আমাদের অ্যাডজেক্টিভের ভান্ডারও সমৃদ্ধ করতে হবে। আমরা স্টুডেন্ট যারা, আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করি যে আমরা হয়তো স্ট্রাকচার জানি, আমরা সেটা আমাদের আমরা লিখতেও পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমরা সেটা বাক্যে ব্যবহার করতে চাই, যখন আমরা সেই বাক্যগুলোকে বাক্যে প্রয়োগ করতে চাই বা সেটা ফ্রি হ্যান্ডে রাইটিং লিখতে চাই, তখন আমরা পারি না। কেন পারি না? আমাদের তখন শব্দ ভান্ডার সীমিত। আমরা একটি লাইন লিখতে গেলে আমাদের থেমে যেতে হয়, চিন্তা করতে হয় যে এখন আমি কি শব্দ ব্যবহার করব। তখন আমাদের হাতের কাছে কোনো শব্দ ভান্ডার থাকে না, সেজন্য আমরা ফ্রি হ্যান্ড স্ট্রাকচার লিখতে পারি না। তদ্রূপ ট্রান্সফরমেশন ইন্টারমিডিয়েট একটি গুরুত্বপূর্ণ লেভেল। অর্থাৎ আমি কি ইংরেজি শিখলাম টোটালটার সারমর্ম বা ফিল্টারটা আমার ট্রান্সফরমেশন থেকে হয়। আমাকে এই জন্য ইংরেজি সমস্ত স্ট্রাকচার সমস্ত কিছু জানতে হবে। জানার পরে যখন আমি ফিল্টার করতে পারবো, তখনই এক বাক্যকে আরেক বাক্যে রূপান্তর করতে পারবো। যদি আমি বাক্য রূপান্তর করতে না পারি তাহলে আমি ইংরেজি দক্ষ নই। একজন ট্রান্সফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ছাত্ররা, আশা করি তোমরা আজকের ডিগ্রিটা ভালো করে বুঝেছো। তোমরা নিজে বাসায় ট্রাই করবে, লিখবে এবং পরবর্তীতে আমাকে কোশ্চেন করবে যে আমরা এখানে বুঝি নাই। আমরা চেষ্টা করব তোমাদের বিষয়গুলো আবার নতুন করে বোঝানোর জন্য। হোপ এভরিবডি স্টুডেন্ট will remain good, be steady attentively. Thank you everybody. Thank you.